নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি এসে গেছি মিনাদি, আর আপনারা দেখছেন মিনাদির রান্নাঘর। মিনাদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি পনিরের। এই পনিরের রেসিপিটার নাম হচ্ছে স্টাফিং পনির। এই স্টাফিং পনির কিভাবে বানাবো সেটাই আজ আপনাদেরকে আমি দেখাবো। তাই দেরি না করে আমরা সরাসরি চলে যাব রান্নাঘরে এবং দেখে নেব এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। আমি এখানে প্যাকেট পনিরটা নিয়ে নিয়েছি 200 গ্রাম। প্রথমে আমি পনিরটাকে কেটে নেব। প্রথমে এইভাবে আমি 4টে পিস করে নেব। চারটে পিস করার পর পনিরটাকে আমি এইভাবে কোনাকুনিভাবে কাটব। এইভাবে সবগুলো টুকরো কোনাকুনিভাবে আমি প্রথমে কেটে নেব। তারপর আমি পনিরটাকে এইভাবে দুটো করে ভাগ করে নেব এবং এই ভাগগুলোকে আমি এইভাবে জোড়া জোড়া করেই রাখবো। এভাবে আমি সবগুলো কেটে রেডি করে রাখলাম। এটা আমি সাইডে রাখবো এবং এবার আমি স্টাফিংটা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন তিল, সাদা তিল, 4 মগজ এবং 10-12টা নিয়ে নিয়েছি কাজু বাদাম। এগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এভাবে কালারটাও ভালো আসবে এবং এটাকে আমি এবার গ্রাইন্ড করে নেব। স্টাফিংটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা কিন্তু জল দিইনি, পুরো শুকনো এটাকে আমরা বেটে নিয়েছি। এবার এটা আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। স্টাফিংটা আমরা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু দই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে স্টাফিংটাকে আমি ভালো করে এভাবে মাখিয়ে নেব। দেখুন আমাদের পুরটা এইভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা এই পনিরের মধ্যে এই পুরটাকে দেবো। এইভাবে একটা করে লেয়ার দিয়ে দেবো এই পুরটা। এটা একটা নিরামিষ রান্না, ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই দেখবেন এটা খেয়ে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান এবং সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি প্রত্যেক কটা পনিরকে এইভাবে কোট করে নেব পুরগুলো দিয়ে। এইভাবে আমি রেডি করে নেব। আমরা প্রত্যেকটা পনির এইভাবে পুর দিয়ে রেডি করে নিয়েছি। আমাদের অল্প একটু পুর বেঁচে গেছে, এটা আমরা ব্যবহার করব রান্নাতে। এবার আমরা এটার জন্য একটা কোডিং তৈরি করব। কোডিং করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি সামান্য জল দিয়ে গুলে নেব।
ভালোভাবে স্মুথ করে এটা গুলে নিতে হবে প্রথমে। এই দেখুন এইভাবে আমি এটা গুলে নিয়েছি, এরকমই গাঢ় হবে। এবার আমরা এই গোলাটার মধ্যে একটা একটা করে পনিরের পিস এগুলোকে আমরা গোলার মধ্যে চুবিয়ে এইভাবে তেলে ফ্রাই করে নিই। বেশি জোর আঁচে ভাজবো না আমরা। এইভাবে হালকা একটা লেয়ার দিয়ে প্রত্যেকটা এইভাবে আমরা ভেজে নেব। আমরা কিন্তু বেশি ভাজবো না, কড়া করে একদম হালকা করে ভাজবো। দেখুন একদম হালকা হালকা এইভাবে হালকা ব্রাউন হবে, আমরা এগুলোকে তুলতে নেব। এবারে আমরা উল্টে দিয়েছি, এবার উল্টো সাইডটাও ঠিক এরকম ভাজা হয়ে যাবে, আমরা তুলে ফেলবো। আমাদের হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা পনির ভেজে তুলে নেব। প্রত্যেকটা পনির আমরা দেখুন এইভাবে ভেজে নিয়েছি। আমাদের ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা আমি প্রথমে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা, আমি গ্রেট করে নিয়েছি, বেটেও দিতে পারেন আপনারা, আমি এটা একটু গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং টমেটো। এগুলো দিয়ে আমি এবার ভালো করে ভেজে নেব। রেসিপিটা দেখতে ভীষণ সুন্দর লাগে, কালারফুল, আর খেতে আরও সুন্দর লাগে। এইভাবে আমরা এখানে ভালো করে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। ক্যাপসিকামটা টমেটোটা একটু নরম হওয়া অবধি আমরা এটা ভাজবো। এখন অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো প্রথমে সামান্য একটু চিলি সস, দেবো একটুখানি টমেটো সস। এটা ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে, আর টেস্টটাও ভীষণ ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল টকটক। এবার এর মধ্যে দিয়ে দেবো যে স্টাফিংটা যেতে ছিল সেটা। এরপর একটু আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ভিনেগার। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি
এখানে দেব সামান্য একটু 2 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে যাব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। সামান্য একদম 1/2 কাপ মতন আমি একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু হালকা আছে 5 মিনিট জাস্ট এটাকে আমি ফুটতে দেব। আমাদের রেসিপি একদম রেডি। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং সার্ভিং বলে ঢেলে নেব। গরম গরম পরিবেশন করার জন্য আমাদের এই রেসিপিটি একদম রেডি। এবার দর্শক বন্ধুরা, আপনারাও এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা কেমন লাগলো আপনাদের। আপনারা আমার সাথে যে এতক্ষণ থাকলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আবার আমি এসে যাব অন্য কোনো দিন এরকমই একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে।